সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকে সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, তার সম্মুখে উপস্থিত হতে পেরেছি। তাই আসুন আমরা তার বাক্যপাঠের মধ্য দিয়ে আজকে আমরা আসি। আমি আজকে বাক্যপাঠ করব গীত সংগীতা তার 119 সংখ্যার গীত, তার 18 পদ আমি পাঠ করব। আমরা এখানে দেখি, আমার নয়ন খুলিয়া দাও যেন আমি দর্শন করি, তোমার ব্যবস্থার আশ্চর্য আশ্চর্য বিষয় দেখি। অর্থাৎ এখানে গীতিকার যিনি এটা লিখছেন, আমরা জানি যে এই ভজন সঙ্গীত বা গীত সংগীতা যিনি লিখেছেন তিনি হচ্ছেন রাজা দাউদ। তিনি এটা লিখেছেন। আমরা সে দেখি যে তিনি বলছেন, কি বলছেন এখানে, আমার নয়ন খুলিয়া দাও, অর্থাৎ তিনি তার চোখ খুলে দিতে বলছেন। আমরা দেখি যে দাউদ কিন্তু অন্ধ ছিলেন না, যে আমার চোখ খুলে দাও এটা বলছেন না। তিনি যে চোখের কথা বলছেন সেটা হচ্ছে আত্মিক চোখ খুলে দিতে বলছেন, যাতে ঈশ্বরের ব্যবস্থা, ঈশ্বরের মার্গ, সত্য জীবন তিনি অনুভব করতে পারেন, তিনি দেখতে পারেন। তাই তিনি ঈশ্বরের কাছে এই বিনতি প্রার্থনা করছেন। আমরা আজকে যে বিষয়ে পাঠ করব তা হচ্ছে যে আমাদের আত্মিক চোখ, আমরা ঈশ্বরের সামনে আজকে এই আত্মিক চোখ আমাদের কিভাবে খুলবে এবং খুলে গেলে আমরা কি অনুভব করব বা কি দেখতে পাবো, সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব। আমরা ইফিসীয় তার 1 অধ্যায় 17-18 পদ পাঠ করি। যেন আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর প্রতাপের পিতা আপনার জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা আমাদিগকে দেন, যাহাতে আমাদের হৃদয়ের চক্ষু আলোময় হয়, যেন তোমরা জানিতে পাও তাহার আহ্বানের প্রত্যাশা কি, পবিত্রগণের মধ্যে তাহার দায়াধিকারের প্রতাপধন কি। এখানে সাধু পৌল ইফিসীয় মণ্ডলীকে চিঠি লেখার সময় বলেন যে আমি তোমাদের জন্য প্রার্থনা করছি যাতে তোমাদের আত্মিক চোখ খুলে যায়। পৌল চাইতেন ইফিসীয় মণ্ডলীর সমস্ত ভাই বোনদের যে আত্মিক চোখ, যে ঈশ্বরের প্রতি যে দৃষ্টি, সেই দৃষ্টি যেন তাদের খুলে যায়। প্রিয় ভাই বোনেরা, আমরাও আজকে এইভাবে প্রার্থনা করতে পারি বা আমাদের করা আবশ্যক যে প্রভুর কাছে যে আমরাও আমাদের আত্মিক চোখ যেন প্রভু খুলে দেন। আজ আমরা বাইবেল থেকে কিছু উদাহরণ দেখব যেখানে ঈশ্বর সদাপ্রভু তার ভক্তদের আত্মিক চোখ খুলে দিয়েছিলেন, এবং যখন সেই আত্মিক চোখ প্রভু খুলে দিয়েছিলেন তারা কিভাবে আশীষিত হয়েছিল, তারা কিভাবে আশীর্বাদিত হয়েছিল তা আমরা দেখব। আমরা প্রথমে পাঠ করব 2 রাজাবলী তার 6 অধ্যায় 17 পদ আমি পাঠ করছি আপনাদের জন্য। এখানে আমরা ইলিশার কাহিনী আমরা দেখতে পাব। তখন ইলিশায় প্রার্থনা করিয়া কহিলেন, হে সদাপ্রভু, বিনয় করি ইহার চক্ষু খুলিয়া দাও যেন এ দেখিতে পায়। তখন সদাপ্রভু যুবকটির চক্ষু খুলিয়া দিলেন এবং সে দেখিতে পাইল, আর দেখো ইলিশায়ের চারিদিকে অগ্নিময় অশ্ব এবং রথে পর্বত পরিপূর্ণ। এলিশা ঘরে ছিলেন। আমরা এখানে যে ঘটনাটা, আমরা এই পুরো অধ্যায়টা যখন আমরা পাঠ করি তখন আমরা দেখতে পাবো যে এলিশা ঘরে ছিলেন এবং অরাম রাজা তাকে ধরে নেওয়ার জন্য, ইলিশাকে ধরে নেওয়ার জন্য সে ইলিশাকে পুরো ঘিরে ফেলেছিল তার সৈন্যদল দিয়ে। তখন তার একজন দাস, ইলিশার একজন দাস, সে যখন বাইরে বেরিয়ে দেখলো যে অরাম রাজা চতুর্দিকে তাকে ঘিরে ফেলেছে, তার কারণ ইলিশা, আমরা এখানে জানি যে এখানে যেটা দেখি যে ইলিশা এমন একজন ছিলেন ভাববাদী, যে যিনি অরাম রাজার বিষয়ে, অরাম রাজার সমস্ত পরিকল্পনার কথা তিনি এসে ইসরায়েলের রাজাকে তিনি বলতেন, তাতে ইসরায়েলের রাজা সতর্ক হয়ে যেতেন এবং তিনি তার আক্রমণ থেকে রক্ষা করতে পারতেন নিজের দেশকে। সেই জন্য এই কথা অরামের রাজা জানতেন এবং তার জন্য তিনি এটাই চাইলেন যে আমি ইলিশাকে যদি ধরে নিয়ে যাওয়া যায় তাহলে সব ব্যাপারে ঝামেলা মিটে যাবে। তাই ইলিশাকে তিনি সৈন্য দিয়ে ঘিরে ফেলেছিলেন, আমরা এখানে দেখি। এবং এই
এই ঘটনাতে ইলিশায়ের যে দাস ছিল সে দেখছে যে এখানে ইলিশাই ঘরের মধ্যে রয়েছেন, কিন্তু চারদিকে অরামের রাজা তার সৈন্য দিয়ে ঘিরে রেখেছে। তখন মানে ইলিশার কাছে এসে যখন যুবকটি বললেন যে চতুর্দিকে মানে অরামের রাজার সৈন্যদল আপনাকে ঘিরে ফেলেছে, তখন ইলিশা রাজা বললেন, মানে ঈশ্বরের কাছে বললেন, কি বলেন, সে এই প্রার্থনাটা এখানে, যে ঈশ্বরের কাছে তিনি কি প্রার্থনা করলেন ইলিশা, সদাপ্রভু বিনয় করি ইহার চক্ষু খুলিয়ে দাও যেন এ দেখিতে পায়। আমরা কি দেখি যে যখন সেই বালকের চোখ, মানে সেই যুবকটির চোখ খুলে গেল, সে কি দেখলো যে ইলিশা যেখানে আছে তার চতুর্দিকে যে পাহাড় রয়েছে, পর্বত রয়েছে, সেখানে সমস্ত জায়গায় অগ্নিময় অশ্ব এবং রথে পরিপূর্ণ। অর্থাৎ ইলিশাকে আত্মিকভাবে সুরক্ষা দেওয়ার জন্য ঈশ্বর সদাপ্রভু তার দূতগণ বাহিনীগণকে পাঠিয়েছেন। তাই আমরা দেখি যে যেহেতু ইলিশা ঈশ্বরের সেবক ছিলেন, তাই তাকে রক্ষা করার জন্য সদাপ্রভু এই ব্যবস্থা করেছেন। এই ঘটনা থেকে আমরা দেখতে পাই যে ইলিশা প্রভুর কাছে প্রার্থনা করলো, তারপরে আমরা দেখি যে তার আত্মিক চোখ আমরা দেখি খুলে গেছিল। সেই বালক মানে যুবকটির আত্মিক চোখ তখন খুলেছিল, তার আগে নয়। অর্থাৎ যখন আমাদের উপরে ঈশ্বরের আশীর্বাদ আসবে, বা আমরা যখন ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করব যে আমাদের চোখ খুলে দাও বলে, তখন কিন্তু মানে এটা হবে। এখানে সেবক আগে দেখতে পায়নি, যখন এলিশা প্রভুর কাছে প্রার্থনা করলো, তারপর ও দেখতে পেয়েছে। আজও আমরা প্রভুর কাছে প্রার্থনা করি, প্রভু আমাদের আত্মিক চোখ খুলে দাও যেন আমরা সত্যকে জানতে পারি। এবং সত্যটা কি, সেই সত্যটা হচ্ছে যে এই পৃথিবীতে আমাদের উপরে অনেক সংকট আসে, অনেক আত্মিক তাড়না আসে, শয়তান নানানভাবে আমাদেরকে নষ্ট করতে চায়। তাই যখন আমাদের আত্মিক চোখ খুলে যাবে, তখন আমরা সেই সত্যটাকে জানতে পারবো যে আমাদের মধ্যে আর সেই ভয় কাজ করবে না, কারণ আমাদেরকে রক্ষা করার জন্য আমাদের ঈশ্বর সদাপ্রভু সর্বসময় আমাদের সাথে রয়েছেন। আমাদের হয়ে তিনি যুদ্ধ করবেন এবং সমস্ত পরিস্থিতিতে তিনি আমাদিগকে বিজয়ী জীবন দেবেন বা বিজয় করবেন। তার জন্য আমাদের আত্মিক চোখ খোলার প্রয়োজন রয়েছে। আমরা যখন আমাদের পরিস্থিতি দেখি তখন অনেক অসহায় লাগে, অনেক নগণ্য মনে হয়, কিন্তু যখন আমাদের আত্মিক চোখ খুলে যাবে, যখন আমরা বুঝতে পারবো যে ঈশ্বর আমাদের সঙ্গে আছেন, তখন কিন্তু আমরা জয় পাবো। যখন দাউদ ও গলিয়াতের যুদ্ধ হয়েছিল, আমরা দেখি না, যখন দাউদ ও গলিয়াতের যুদ্ধ হয়েছিল, আমরা কি দেখেছিলাম যে দাউদ গলিয়াতের কাছে একেবারে ছোট, নগণ্য, তার ভাইরাও তাকে টিটকারি করেছিল যে ও যাবে যুদ্ধ করতে। কিন্তু আমরা কি দেখি যে দাউদের হয়ে কে যুদ্ধ করেছিল? আমাদের ঈশ্বর সদাপ্রভু, তিনি দাউদের হয়ে যুদ্ধ করেছিলেন এবং সেই যুদ্ধে দাউদ বিজয়ী হয়েছিলেন। আজ অনেক যুদ্ধ ও অনেক সমস্যা আমরা নিজেরা সমাধান করার চেষ্টা করি, অনেক করে চলেছি, কিন্তু এইভাবে অনেক পরিবারও নষ্ট হয়ে যাচ্ছে, অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়, কিন্তু আমরা কখনো আমাদের এই বিষয় সকল আমরা প্রভুর কাছে নিয়ে আসি না। যখন আমরা এই সমস্ত কিছু প্রভুর কাছে নিয়ে আসব, প্রভুর কাছে আমাদের সমস্ত কিছু আমরা তার কাছে সমর্পণ করব, তখন তিনি আমাদের সত্যিকারের আত্মিক চোখকে খুলে দেবেন। আমরা বুঝতে পারবো যে আমরা কোথা থেকে আমাদের সাহায্য আসবে বা কোথায় আমরা সেই সাহায্য পাব। তাই প্রিয় ভাই বোনেরা, আজকেও আমরা আমাদের যত প্রবলেম যা কিছু রয়েছে, সেই সমস্ত কিছুর মধ্যে আমরা নিজেরাই যুদ্ধ করে নিজেরাই যেন ক্লান্ত না হয়ে যায়। আমাদের সমস্ত সমস্যা আমরা প্রভুর কাছে দিয়ে দিই, কারণ সে একমাত্র ঈশ্বর যিনি আমাদের চোখকে খুলে দিতে পারেন, তিনি আমাদের সমস্যার সমাধান করতে পারেন। সেই ঈশ্বরের কাছে আজকে আমরা আসি এবং আমরা তার কাছে আমাদের সমস্ত কিছু আমরা সমর্পণ করি। আমরা আরেকটি বিষয় আরেকটি ঘটনা বাইবেলের থেকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। এখানে হচ্ছে লূক লিখিত সুসমাচার তার 30 এবং 31 পদ, 24 অধ্যায় 30 এবং 31 পদ। পরে তিনি যখন তাহাদের সঙ্গে ভোজনে বসিলেন, তখন রুটি লইয়া আশীর্বাদ করিলেন এবং ভাঙিয়া তাহাদিগকে দিতে লাগিলেন। অমনি তাহাদের চক্ষু খুলিয়া গেল, তাহারা তাহাকে চিনিলেন, আর তিনি তাহাদের হইতে অন্তর্হিত হইলেন। অর্থাৎ এখানে আমরা দেখি যে কোনো মানুষ যাদের চোখ খুলে গেল,
আমরা সেটা দেখি যে কার চোখ খুললো। এখানে আমরা দেখি প্রভু যীশু যখন পুনরুত্থান হলো, তারপরে তিনি যখন রাস্তা হাঁটছিলেন, তখন দুজন লোক প্রভু যীশুর সম্বন্ধে আলোচনা করতে করতে তারাও হাঁটছিল, এবং প্রভু যীশু যখন শুনলেন যে তার বিষয়ে আলোচনা হচ্ছে, তখন তিনি তাদের কাছে গেলেন, মানে তাদের সাথে সাথে হাঁটলেন এবং তাদের সাথে অনেক কথাবার্তাও তিনি বললেন। এবং যখন দেখলো যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তখন প্রভু যীশুকে তারা তাদের বাড়িতে নিয়ে গেলেন। এবং যখন তারা গেলেন তখনও পর্যন্ত কিন্তু তারা প্রভু যীশুর সম্পর্কে ওই আলোচনা করছেন যে ইনি মানে ক্রুশারোপিত হয়েছেন, তারপরে পুনরুত্থান হয়েছেন, বিভিন্ন বিষয়ে তারা আলোচনা করছিল, কিন্তু তারা প্রভু যীশুকে তখনও চিনতে পারেনি। কিন্তু এখানে আমরা দেখি যে যখন তারা তাদের সঙ্গে ভোজনে প্রভু যীশু বসলেন, এবং ভোজনে বসার পরে যখন তিনি রুটি নিয়ে আশীর্বাদ করে ভাঙলেন, তখনই তাদের চোখ খুলে গেল, তখনই তারা বুঝতে পারলো যে ইনি সেই প্রভু যীশু। প্রিয় ভাই বোনেরা, এইখানেও আমরা দেখি যে যদি ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের আশীর্বাদ যখনও না আমাদের জীবনে আসবে, যতক্ষণ না ঈশ্বর আমাদের উপরে হস্তার্পণ করবেন, ততক্ষণ কিন্তু আমাদের চোখ খুলবে না। আর তার জন্য আমাদেরকে প্রতিনিয়ত ঈশ্বরের কাছে এইভাবে বলে যাচনা করতে হবে যে প্রভু, তুমি আমার আত্মিক চোখ খুলে দাও, তুমি আমাকে আত্মিক রূপে বৃদ্ধি করো। এভাবে আমাদেরকে প্রার্থনা করবে। আমি আরেকটি উদাহরণ দেব, এখানে পাঠ করব। এটা হচ্ছে আদি পুস্তক তার 21 অধ্যায় 19 পদ। এখানে আমরা হাজিরা অর্থাৎ অব্রাহাম ওর শারীর যে দাসী ছিল হাজিরা, সেই দাসী সম্পর্কে আমরা এখানে পাঠ করব। এখানে আছে, তখন ঈশ্বর তাহার চক্ষু খুলিয়া দিলেন, তাহাতে সে এক সজল কূপ দেখিতে পাইল, আর তথায় গিয়া কূপাতে জল পুরিয়া বালকটিকে পান করাইল। অর্থাৎ এখানে দেখি যে হাজিরা যখন অব্রাহামের বাড়ির থেকে বেরিয়ে এসেছিল, তখন কিন্তু হাজিরার কাছে কয়েকটা রুটি আর একটা কুপায় জল ছিল। সেই জল যখন শেষ হয়ে গেল, হাজিরা তার সেই সন্তানটিকে নিয়ে রাস্তার মধ্যে, কোথাও কোনো জল নেই, সে নানান সমস্যায় পড়েছিল যে সন্তানটি হয়তো এবারে মারা যাবে, জল না খেতে পেয়ে নিজেও মারা যাবে, এরকম পরিস্থিতির মধ্যে সে ছিল। কিন্তু সে হাল ছাড়েনি। আমরা দেখি সে এখানে হাল ছাড়েনি। সে কী করেছে, তার সন্তানকে একটি জায়গায় রেখে সে একটু দূরে গিয়ে সে চিৎকার করে করে, আমরা এই অধ্যায়টা পাঠ করলে 19 অধ্যায় 21 অধ্যায় আমরা পাঠ করলে, আমরা আদি পুস্তক তার 21 অধ্যায় পাঠ করলে এই ঘটনাটা আমরা পাবো যে সে কী করলো, তার সন্তানটিকে এক জায়গায় রেখে সে অনেকটা দূরে গিয়ে সে প্রভুর কাছে চিৎকার করে করে সে প্রার্থনা করতে লাগলো, সে কাঁদতে লাগলো, যে তার যে সমস্যা, তার যে পরিস্থিতি, সেই বিষয় নিয়ে সে প্রার্থনা করতে লাগলো। তারপরে আমরা দেখি কি যে স্বর্গদূত আসলো এবং এসে হাজিরার চোখ খুলে দিল। সে হাজিরার চোখ খুলে দেওয়ার পরে কি দেখতে পেল, তখন ঈশ্বর তাহার চক্ষু খুলিয়া দিলেন, তাহাতে সে এক সজল কূপ দেখিতে পাইল, আর তথায় গিয়া কূপাতে জল পুরিয়া বালকটিকে পান করাইল। অর্থাৎ সে তার সামনেই একটা সজল কূপ দেখতে পেল। অর্থাৎ যে কূপটা তো তখন সেখানে হয়েছে সেরকম নয়, কূপটা হয়তো আগের থেকে ছিল, কিন্তু হাজিরা সেটা দেখতে পায়নি। যতক্ষণ তার আত্মিক চোখ খুলেছিল ততক্ষণ সে দেখতে পায়নি। আর আত্মিক চোখ খোলার জন্য সে কি করেছিল, সে প্রার্থনা করেছিল ঈশ্বরের কাছে, সে চিৎকার করে করে প্রার্থনা করেছিল। তাই প্রিয় ভাই বোনেরা, আমরাও আমাদের অনেক সমস্যা, অনেক কিছু প্রয়োজন রয়েছে, কিন্তু যা আমরা এখনও পর্যন্ত পাচ্ছি না, এখনও পর্যন্ত সমাধান হচ্ছে না, সেই বিষয়গুলি নিয়ে আমরা আমাদের প্রভুর কাছে আমরা চিৎকার করে, আমরা চোখের জলে আমরা যখন প্রার্থনা করব, ঈশ্বর তখন থেমে যাবেন, ঈশ্বর তখন আমাদের প্রার্থনা শুনবেন এবং ঈশ্বর আমাদের সেই প্রার্থনার উত্তর দেবেন, যেভাবে হাজিরাকে দিয়েছিলেন। যেভাবে আমরা দেখি যেভাবে তিনি ওই দুজন ব্যক্তির চোখ খুলে দিয়েছিলেন আমরা দেখি। তাই প্রিয় ভাই বোনেরা, আজকেও আসুন আমরা ঈশ্বরের কাছে আমাদের আত্মিক চোখ খুলে দেওয়ার জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আমাদের যেন আত্মিক চোখ খুলে যায়। কারণ এই পৃথিবীতে ঈশ্বর তার সবথেকে সম্পূর্ণ সুন্দর সৃষ্টি হিসেবে মানব জাতিকে সৃষ্টি করেছেন। সেই মানব জাতিকে তিনি কখনো ছাড়বেন না, তিনি কখনো পরিত্যাগ করবেন না, তিনি আমাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। তাই আসুন আমরা সেই ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে আমাদের আত্মিক চোখ খুলে যায়, যাতে আমরা সেই সত্য, সেই মার্গ, সেই পথ জানতে পারি এবং সেই পথে আমরা জীবনযাপন করতে পারি। আসুন আমরা আজকে প্রার্থনা করি।
হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা করি প্রভু। প্রভু গো, তোমার এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু গো, তুমি এই আত্মিক চোখ আমাদের খুলে দাও প্রভু। আমরা বিশ্বাস করি প্রভু গো, আজকের তরে প্রভু গো, আমরা যতজন তোমার কাছে বিনতি প্রার্থনা জানাই প্রভু, যে তুমি আমাদের আত্মিক চোখ খুলে দেবে প্রভু। আমরা বিশ্বাস করি, কারণ তুমি সেই একমাত্র জীবন্ত ঈশ্বর, তোমার কাছে সমস্ত কিছু সম্ভব রয়েছে প্রভু গো। হাজিরা যেভাবে যে পরিস্থিতিতে ছিল, তার সেই মৃত্যু ছাড়া তার কোনো উপায় ছিল না, কিন্তু সেই পরিস্থিতি থেকেও তুমি তাকে ফিরিয়ে নিয়ে এসেছো, তুমি তার সন্তানকে জলপান করিয়েছো প্রভু। তাই প্রভু গো, আজকেও প্রভু আমাদের পরিস্থিতি এতই খারাপ হতে পারে, অনেক জটিল হতে পারে, কিন্তু প্রভু তুমি একমাত্র সেই পথ এবং সত্য এবং সেই জীবন প্রভু। তোমাতে আমরা যদি বিশ্বাস করি প্রভু, আমাদের সমস্ত সমস্যা থেকে আমরা বিজয়ী লাভ করতে পারবো। ধন্যবাদ করি প্রভু গো, তুমি আমাদের মধ্যে রয়েছো, আশীর্বাদ করেছো, এবং আমি বিশ্বাস করি আমাদের প্রত্যেকের প্রার্থনা তুমি শ্রবণ করেছো। ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিন সবার শুভ হোক। জয় যীশু।